কিভাবে হাওড়ার ছবি এসেছে সামনে, আর কিভাবে আজকে এবিপি আনন্দের রিপোর্টার অত্যন্ত দক্ষ সাংবাদিক ময়ূক ভাইয়ের উপর আক্রমণ হয়েছে, এটা আপনারা দেখছেন। বেলডাঙ্গা থেকে পিলখানা, আপনারা নিজেরাই সেফ নয়, আপনারা আর কার হয়ে ছবি তুলছেন, কার ছবি করছেন, কার বাইট নিচ্ছেন, কার প্রশ্ন তুলছেন? সাংবাদিকরাই তো সেফ নয়, যারা মুখ্যমন্ত্রীকে প্রচার দেন ব্যাপকভাবে, মুখ্যমন্ত্রীকে তার ব্যক্তিগত জীবন তুলে ধরেন সততার প্রতীক হিসেবে, তাদের অবস্থাও তো বেহাল, বেধড়ক মার খাচ্ছে, নাক ফেটে রক্ত বেরোচ্ছে। দাদা, রাজ্যের বিভিন্ন প্রান্ত প্রেস ক্লাব ঘুমাচ্ছে কেন? শাখা সংগঠনে পরিণত হয়ে গেছে। দাদা, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে বোমাগুলি উদ্ধারের ঘটনা। মালদায় প্রচুর বোমা উদ্ধার হয়েছে। ভোটের আগে এই ঘটনাগুলো ভোট আসছে। 2021-এ 57 জনকে খুন করেছিল, 2023-এ পঞ্চায়েতে 55 জন খুন হয়েছিল। ভোট আসবে আর গড় চক্রবেড়িয়া, রতু মোড়, ভূতা মোড়, হাজরা কাটার লোক বোমলিয়ে ঘুরবে না, এ তো হতে পারে না। এখানেই তো মেরেছে 21-এ দেবব্রত মাইতিকে, 25-এ 24-এ রথিবালা আড়ি। এখানেই তো কদিন আগে কার্ড ব্যাংকের ভোটে আপনাদের সামনে বোম ফেললো, মামনি জানা বোমের স্প্রিন্টারে আঘাত পেল এইখানে কাঞ্চননগরে, প্রকাশ্যে দুপুরবেলা 1টার সময়, 400 পুলিশের সামনে, 50টা ক্যামেরার সামনে প্রকাশ্যে করছে। তো আপনি খুঁজতে যাচ্ছেন কোথায়? এই তো ডায়ে বাঁয়ে বোম আছে। দাদা, ভোটের আগে রাজ্য জুড়ে দুষ্কৃতী তাণ্ডবে বিরক্ত খোদ তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বললেন ও সব কথা প্রচার পাওয়া যায়, ফালতু ধমক খাবে, এরপরে বলবে আমি তো অন্যভাবে বলি। দাদা, তৃণমূলের মুখ বদলের সম্ভাবনা, এটা কি অ্যান্টি কনভেন্সি না গোষ্ঠীদ্বন্দ্বের জের? যে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় তৃণমূলের একাধিক মুখ বদল, কোনো টোটকা খাবে না, লোক পরিবর্তন চাইছে। একটাই সমাধান, মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে। 21-এ নন্দীগ্রাম যা ভেবেছে, 26-এ বাংলা তাই ভাববে। স্যালুট নন্দীগ্রাম। নন্দীগ্রাম গতকাল যা ভাবে, আগামীকাল তা পশ্চিমবঙ্গকে ভাবতেই হবে। দেখবেন, মিলিয়ে নেবেন। 21-এ নন্দীগ্রাম যা করেছে, 26-এ পশ্চিমবাংলা তাই করবে।